আজকের আলোচনার বিষয়ে আসছে তারেক রহমান কতটা বদলাবে পরিস্থিতি। মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান ফিরছেন, তো প্রশ্নটা আমি এভাবে করি যে উনার সশরীর উপস্থিতি ছাড়াও বিএনপি টিকে ছিল, তো উনার ফিজিক্যালি আসাটা আসলে বিএনপিকে কিভাবে প্রভাবিত করবে? শুনেন, এই মুহূর্তে সংকটটা তো বিএনপি টিকে থাকা না থাকা না, বিএনপি টিকে ছিল, টিকে থাকবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপি সাধারণ মানুষের কাছে কিভাবে আবির্ভূত হবে এই নির্বাচনের সামনে, সেটাই হলো বড় প্রশ্ন। বিএনপিকে দেশের লোক একভাবে চেনে, বিএনপি একটা বড় দল, হাজার ঝড় ঝঞ্ঝাত বিএনপি খণ্ড বিখণ্ড হয় নাই, যেটা করার জন্য আওয়ামী লীগ মানে প্রাণান্তকর চেষ্টা করেছে, ভেঙেছে, তৃণমূল বানিয়েছে, কত কিছু বানাইছে, কিন্তু তারপরেও বিএনপি টিকে আছে। আমরা বলি যে দলের প্রধান হিসেবে অবশ্যই এটা তারেক রহমানের ক্যারিশমা, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, উনি তো ভূমিকা রেখেছেন। পাশাপাশি আমি এটাও বলি, বিএনপির টিকে থাকার পেছনে বিএনপির যে অগণিত কর্মী সমর্থক আছে তাদেরও বিশাল ভূমিকা আছে। তারা তো কোনো প্রলোভনে মানে বাথা নোয়ায় যায় নাই, তাই না? তাদেরকে তো প্রত্যেকের ঘরে ঘরে যায়, তো তারেক রহমান যে ফোন করে বলে না ভাই তুমি যাও না, কেউ তো যায় নাই। তো ওদেরও ভূমিকা দিয়ে, ওদেরও দিয়ে আমি ক্রেডিট দিচ্ছি। কাজে বিএনপির টিকে থাকা না থাকার এই মুহূর্তে ইস্যু না, ইস্যুটা হলো বিএনপির যে বদনামটা, বিএনপির যে দুর্নামটা এই গত 1 বছর 4 মাসে হয়েছে, সেটা তারেক রহমান সাহেব রিগেইন করতে পারবেন কিনা, সেটা দ্য মেইন পয়েন্ট। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর সারা দেশে বিএনপির কিন্তু এক ধরনের একটা বদনাম হয়েছে। এই বদনামটা কিছুটা তারা অর্জন করেছে, কিছুটা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু পলিটিক্যাল পার্টি তারা চেষ্টা করেছে যে বিএনপিকে ডিফেম করতে পারলে তাদের লাভ, তারা খুব ইন্টেনশনালি এগুলি খেলেছে। সেই খেলায় হয়তো বিএনপি বুঝতে পারে নাই, বিএনপি সেই ফাঁদে পা দিয়েছে এবং তাদের বদনাম অনেক হয়েছে, কিন্তু সারা দেশেই হয়েছে। সেটাকে তারেক রহমান কতটুকু তার ক্যারিশমা দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে, ওনার ম্যাচিউরিটি দিয়ে উনি এটাকে অর্জন করতে পারবেন, সেটা হলো একটা বড় ইস্যু। আরেকটা প্রসঙ্গ হলো কি, এখানে দেখেন তারেক রহমান মানে এই দেশের মানুষের কাছে কি, আসলে এদেশের মানুষ কিন্তু তারেক রহমানকে চেনে না। তারেক রহমানের কাজ সম্পর্কে কিন্তু দেশের মানুষের কোনো ধারণা নাই। উনি কখনো কোনো রাষ্ট্রীয় পদে ছিলেন না, কখনোই ছিলেন না, কিন্তু উনি এমপিও ছিলেন না। উনি একজন দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। আর যখন উনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন তখন উনি দেশের বাইরে, ধরাছোঁয়ার বাইরে। ওনাকে ভার্চুয়ালি কিছু কিছু দেখা যায়, কিছু কিছু দেখা যায় না। কিন্তু এই সময়ে কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগ যে কাজটা করেছিল, আওয়ামী লীগ কিন্তু তারেক রহমানকে যতভাবে তার দুর্নাম ছড়ানো যায়, মেটিকুলাসলি বলেন না যাই বলেন, এসব বলতেও খুব ভয় লাগে, মেটিকুলাসলি ডিজাইন, যাই হোক, তারা কিন্তু এটা করেছে। আওয়ামী লীগ কিন্তু এই কাজটা করেছে খুব সিস্টেমেটিক ওয়েতে। তারা তারেক রহমানের নানা ধরনের তার ব্যাপারে অপবাদ ছড়িয়েছে। এবং এই সময় তারেক রহমানের নাম শুনলে পরে দেশের মানুষ কিন্তু বাস্তবে মানে অবধারিতভাবে আরেকটা যে শব্দ বলে সেটা হাওয়া ভবন। তারেক রহমানের সঙ্গে হাওয়া ভবনের কী সম্পর্ক, আদৌ কোনো সম্পর্ক আছে কিনা, অথবা এটা কোনো গুরুত্ব বহন করে কিনা আমাদের রাজনীতিতে, এটা নিয়ে বিচার বিবেচনা যে করতে না পারে সেও বলে। কারণ এটা 15 বছরে এটি ছড়ানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সেই যে পাবলিক পারসেপশনটা, সেই পারসেপশনটা তারেক রহমান কতটুকু চেঞ্জ করতে পারবে, এটা ওনার জন্য একটা চ্যালেঞ্জ। কিন্তু এখন যেমন আমি যেমন পার্সোনালি মনে করবো, আমি কি বলবো, আমি বলবো আপনাকে সতর্ক হন। যে লোকগুলি হাওয়া ভবনের সঙ্গে ছিল আপনার সঙ্গে আশেপাশে, সেই লোকগুলিকে আপাতত আপনার পাশে রাখেন না রে ভাই। কারণ উনি এখান থেকে কী করবে, উনি তো প্রাইম মিনিস্টারের পুত্র ছিলেন, ওনার ওখানে চাওয়া পাওয়ার কী আছে? কিন্তু কারো না কারো চাওয়া পাওয়ার ছিল, সেই লোকগুলিকে দূরে রাখতে যদি পারেন উনি। এবং এটা যদি জনগণ বিশ্বাস করে যে না ওইটা আসলে কেবলই আওয়ামী লীগের একটা প্রচারণা ছিল, যদি জনগণকে এটা বিশ্বাস করাতে পারেন ওনার কাজের মাধ্যমে, তাহলে আমি মনে করি ওনার জন্য ওটা ইতিবাচক হবে।